ছয়টা আমল যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ তাআলা মহা সওয়াবের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা করতে পারবো কি পারবো? একমাত্র আসমানের মালিক আল্লাহ তাআলাকে দেখানোর জন্য মসজিদে আসবো, মুসল্লির বেশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কদমে সেজদা দিব, আল্লাহর সামনে আমার অপারগতা স্বীকার করব, সেজদার মাধ্যমে আমার আপাদ মস্তক আল্লাহর সামনে বিলায়া দিব, আমার অহংকার দূরীভূত করে দিব, এর মাধ্যমে জানান দিব, গো মাওলা একমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কিছু প্রয়োজন হলে মানুষ বাবার কাছে চায়, মার কাছে চায়, ও মাওলা আমার কিছু প্রয়োজন হলে মাওলা তোমার কাছে চাই, মেহেরবানি করে আমার জীবনের সমস্ত প্রয়োজনগুলি তুমি পূরণ করে দাও। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাই, এই নামাজটাই হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কোরআনেই বলতেছেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে আমার এই আমল দেখায়া তাকে আনন্দ দেওয়ার জন্য নয় রে বাবা। এই দুনিয়ার জমিনে আমরা আসছি, আর কোনোদিন আসবো না, আল্লাহ সেটাই জানায়া দিতেছে। দুনিয়াতে যেই যেই কাজ করবা, তুমি সন্তানকে খাবার ভরণ পোষণ দেওয়ার জন্য মাঠে ময়দানে কাজ করো, এটাও যদি তুমি সওয়াবের নিয়তে করো, আর আল্লাহ তাআলার রেজয়ে মাওলার জন্য যদি তুমি এই কাজটা করো, আল্লাহ বলে ওই কাজটার মধ্যেও আল্লাহ তাআলা হাজার হাজার সওয়াব নিহিত রয়েছে। দুনিয়ার জমিনে যা করব সব আল্লাহর জন্য। আমার মাকসাদ হলো এই কথাগুলি মানুষকে বুঝিয়ে দেওয়া। সামনে আসতেছে কোরবানি, আমরা তো কোরবানি করি, মানুষ কি বলবে এই জন্য আমরা আল্লাহর রাহে কোরবানি করি। সবার বাড়িতে গোশত থাকবে, আমার বাড়িতে থাকবে না। আমার মেয়ের জামাই আছে, তারা আমার বাড়িতে আসলে কি করবে, এর জন্য আমি কোরবানি করি না। না রে বাবা, দুনিয়ার জমিনে যদি কোরবানি করতে হয় একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। আল্লাহ বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কোরবানি সব কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তাআলার রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, পয়গম্বর বলে আল্লাহ তাআলা তোমার চেহারার দিকেও তাকায় না, তোমার মালের দিকেও তাকায় না। তোমার চেহারা কত সুন্দর, তোমার গঠন কত সুন্দর, এই দিকে আল্লাহ তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলেন যে তোমার অন্তরের মধ্যে কি লালন করতেছো রে বান্দা, আল্লাহ তাআলা এটার দিকেই তাকায়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমার অন্তরে কি লালন করতেছো, তুমি কি আমল করতেছো, এটার দিকেই তাকায়। সুতরাং দুনিয়ার জমিনে যে কাজ করব, আমার নিয়তটা যদি একটু পাল্টায় দেই, এর মধ্যে কোটি কোটি সওয়াব নিহিত রয়েছে, কোটি কোটি সওয়াবের অধিকারী হয়ে যাব একমাত্র নিয়তটাকে পরিশুদ্ধ করার মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের ভিত্তির উপর নির্ভরশীল। তুমি যদি এই কোরবানিটা তো করবাই, তোমার টাকা তো যাবেই, নিয়তটাকে যদি পরিশুদ্ধ রেজয়ে মাওলার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা ওই কোরবানিটার মাধ্যমে তোমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতে পারে। এই কোরবানির মাধ্যমে তোমার পরিশুদ্ধ আসতে পারে, জান্নাত কামাই হয়ে যাইতে পারে। গোশত তো খাইবা, গোশত তো
তোমার ঘরে আসবেই। যদি নিয়তটাকে পাল্টায়া তুমি মাওলার দিকে করে দাও, রেজায়ে মাওলার জন্য করে দাও, আল্লাহ তাআলা এর মাধ্যমে বিশাল সওয়াবের অধিকারী বানায়া দিবে। তেমন কুরবানি করেছিল। কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের জমানার মধ্যে মানুষ ছিল মাত্র দুইজন, আদম এবং হাওয়া। হযরত আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে তৈরি করলেন, সমস্ত মানুষকে তাদের মাধ্যমে বের করলেন। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে ওই শরীয়তের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে যুগল সন্তান দান করতেন। আম্মা জান হাওয়া আলাইহাস সালাম তিনি দুইজন করে বাচ্চা প্রসব করতেন, একটা ছেলে একটা মেয়ে। তেমনি হাবিল এবং কাবিল হযরত আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাম এর একবারে প্রসব করেছে হাবিলকে, আরেকবারে প্রসব করেছে কাবিলকে। হাবিলের সাথে একজন তার বোন আছে, কাবিলের সাথেও একজন তার বোন আছে। আল্লাহ তাআলা একজন নারী একজন পুরুষ, এভাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দান করতেন। এরপরে তারা যখন বড় হইতেন, তারা যখন বালেগ হইতেন, এই ঘরের ছেলের সাথে ওই ঘরের মেয়েকে বিবাহ দিতেন। অর্থাৎ হাবিলের বোনকে কাবিলের সাথে বিবাহ, কাবিলের বোনকে হাবিলের সাথে বিবাহ। এই সিস্টেম আল্লাহ তাআলা চালু করে দিলেন। হে আদম, তোমার এক ঔরসের সন্তানকে আরেক ঔরসের সন্তানের সাথে এভাবে ক্রস আকারে বিয়ে দিবে। অর্থাৎ যেই গর্ভের মধ্যে নারী এবং পুরুষ হবে, ওই পুরুষকে ওই নারীর সাথে বিবাহ দিবে, ওই নারীকে ওই পুরুষের সাথে বিবাহ দিবে। এভাবে তুমি বিবাহের বন্ধন চালু করে দাও। আল্লাহ তাআলা চারজন সন্তান দিলেন, হাবিল এবং তার একজন বোন, কাবিল এবং একজন তার বোন। হাবিল কাবিল দুইজন বড় হয়ে গেল। এবার হাবিল ছিল আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার পরহেজ বান্দা, আল্লাহ তাআলাকে ভয় করে করে চলতো। এবার কাবিল বলতেছে আমি আমার বোনকেই বিবাহ করব। কাবিলের বোন ছিল বড় সুন্দরী, হাবিলের বোন ছিল একটু কম সুন্দর। হাবিল বলতে লাগলো না না, আল্লাহ তাআলার আদেশ এরকম নয়, তুমি তোমার বোনকে বিবাহ করতে পারবে না, তুমি আমার বোনকে বিবাহ করো, আমি তোমার বোনকে বিবাহ করব। এভাবেই আল্লাহ তাআলা সিস্টেম চালু করেছেন। কাবিল বলে আমি এই নিয়ম মানি না, আমি এভাবেই বিয়ে করব, আমার বোনকেই আমি বিবাহ করব। এবার হযরত আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা দুইজন আল্লাহর রাহে কুরবানি দাও, কুরবানির মাধ্যমে তোমাদের এই বিচারটা ফয়সালা হয়ে যাবে। কি করবে? তুমি কি তোমার বোনকে বিবাহ করবে নাকি হাবিলের বোনকে বিবাহ করবে? এটা কুরবানির মাধ্যমে ফয়সালা হয়ে যাবে। তারা দুইজন দুইটা বকরি নিয়ে পাহাড়ের উপরে রেখে দিল। আগেরকার জমানার কুরবানির সিস্টেম ছিল, তারা সকলে জন্তুগুলি নিয়ে পাহাড়ের মধ্যে জমা করে রাখত। যার কুরবানি একনিষ্ঠ হইতো, যার কুরবানি খালেস দিলে হইতো, তার জন্তুটাকে আল্লাহ তাআলা আসমান থেকে আগুন আইসা জ্বালায়া দিত, ভস্ম করে দিত। যার জন্তুটা জলে পুড়ে ভস্ম হয়ে যাইতো, তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে বলে বিবেচিত হইতো। হাবিল এবং কাবিল দুইজন এভাবে জন্তু নিয়া পাহাড়ের উপরে রেখে দিল। আল্লাহ তাআলার আসমান থেকে আগুন আইসা হাবিলের জন্তুটা পুরায়া সারকার করে দিল। কাবিলের জন্তু পুরায় নাই, কারণ তার নিয়তের মধ্যে গড়বড়ি ছিল, যার কারণে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নাই। একথা বানানো কোনো ঘটনা নয়, আল্লাহ তাআলা কোরআনেই বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি হাবিল এবং কাবিলের ঘটনা জাতির মাঝে বর্ণনা করে দেন। ইজ করবা কুরবানান, যখন তারা দুইজন কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজন কুরবানি কবুল হইল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অপরজনের কুরবানি কবুল হইল না। ক্বালা লা আকতুলান্নাক, যখন
হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি কবুল হইল না। এবার কাবিল চেতে গেল, কাবিল গরম হয়ে গেল, হাবিলকে বলতেছে, হে আমার ভাই হাবিল, আমি তোমাকে হত্যা করব, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। কেন আমার আল্লাহ আমার কোরবানি কবুল করলো না? এবার হাবিল বলে, তুমি তো তাকওয়া অর্জন করতে পারো নাই। তুমি যদি তাকওয়া অর্জন করতা, আমার মতো তাকওয়া যদি নিয়া চলতা, আল্লাহ তাআলা তোমার কোরবানিটাও কবুল করে নিত, তোমার কোরবানিটাও আল্লাহ তাআলা গ্রহণযোগ্য বলে বিবেচিত করত। আজকে তোমার নিয়তে গড়বড়ির কারণে তোমার কোরবানি কবুল হয় নাই, সুতরাং তোমার কোরবানি তো কবুল হবে না, এটাই স্বাভাবিক। এবার কাবিল বলতেছে, লা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এবার হাবিল তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি তো তাকওয়াই অর্জন করতে পারো নাই। আল্লাহ তাআলা তাকওয়া বান্দাদের কোরবানি কবুল করেন, যারা তাকওয়াবান তাদের আমলকে আল্লাহ তাআলা কবুল করেন। তুমি তাকওয়া অর্জন করতে পারো নাই বিধায় তোমার কোরবানি কবুল হয় নাই। এবার কাবিল বলতেছে, আমি তোমাকে হত্যা করব অবশ্যই। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, তোমরা এভাবেই থাকো, আমি হজ করে আসার পরে তোমাদের কার্যটা ফয়সালা করব, তোমাদের এই ঝগড়া মীমাংসা করব। হযরতে আদম আলাইহিস সালাম চলে গেলেন হজ করার জন্য মক্কায়। এই দিক দিয়ে কাবিল সুযোগ পাইল, হাবিলকে হত্যা করে ফেলল। হাবিলকে হত্যা করে ফেলছে ভাই, বড় ভাই হাবিলকে হত্যা করে ফেলছে। এবার হত্যা করে মাথায় নিয়ে ঘুরে আর ঘুরে কি করবে, কারণ ওই জমানার মধ্যে মানুষ হলো মাত্র 4 জন, আর তারা 2 জন, মোট 6 জন। পুরা পৃথিবীর মধ্যে মাত্র 6 জন মানুষ। তখন কেউ কোনো সময় মারা যায় নাই, মৃত্যু চালু হয় নাই। তারা এই লাশকে নিয়ে কি করবে, দিক বিদিক হারায় ফেলছে, কোথায় কি করবে। এবার হাবিলের লাশটাকে নিয়ে কাবিল মাথায় নিয়ে ঘুরে আর ঘুরে কি করবে। আল্লাহ তাআলা আকাশ থেকে কাক পাঠায় দিলেন, কাক, 2টা কাক আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠায় দিলেন। দেখে কাবিল নজর করে তাকায়া দেখতেছে, একটা কাককে আরেকটা কাক ঠোকর দিয়ে মেরে ফেললো। মেরে এভাবে মাটি সরায়া ওই কাকটাকে মাটির নিচে দিয়া এবার মাটি চাপা দিয়ে দিল। কাবিল এটা দেখে ফেললো, দেখিয়া বলতেছে, একটা কাকের বুদ্ধিও আমার মাথায় নাই, আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম। এবার কাবিল হাবিলকে এবার মাটির নিচে রাইখা এভাবে দাফন কার্য সমাপ্ত করলো। আমার বলার মাকসাদ হলো, আপনি যদি তাকওয়াবান হতে পারেন, আপনার তাকওয়াটা যদি রেজায়ে মাওলা হয়ে যায়, তাহলে আপনার পক্ষ থেকে যে কোরবানি দেওয়া হবে অবশ্যই সেটা কবুলের মাকসাদে পৌঁছায়া যাবে। আল্লাহ তাআলা যাদের কোরবানি কবুল করবেন, তাদের এই তাকওয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা কবুল করবেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না রক্ত, পৌঁছে না গোশত। আল্লাহ তাআলা কারো গোশত কোনোদিন আসমানে নিয়ে যায় নাই, কোনো রক্ত আল্লাহ তাআলা আসমানে নিয়ে যায় নাই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তোমার অন্তরের মধ্যে কি লালন করতেছো, এই লালনকৃত বিষয়টা আল্লাহ তাআলা গ্রহণ করে বলেন সুবহানাল্লাহ। আপনার অন্তরে কি লালন করতেছেন, এই লালনকৃত অন্তরের বিষয়টাই আল্লাহ তাআলার মাকসাদ। কোরবানি তো করবেন, কোরবানি তো করা হবে, বাবা দিলটা একটু আল্লাহর দিকে ঝুঁকায়া দিবেন, এর মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার কোরবানিটাকে পরিপূর্ণভাবে কবুল করে নিবে। আজকে আমাদের মনের মধ্যে গড়বড়ি থাকার কারণে আমাদের পক্ষ থেকে কোনো কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। দুঃখের সহিত বলতে হয়, আমাদের
আমাদের 80% ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে হয়তো কবুল হয় না। এখনের জমানায় দেখা যায় গরু কিনতে গেলে মাপ দেয় গোস্ত কয় কেজি দেয় কি দেয় না। এগুলা উচিত না বাবা। গরু আল্লাহর দিকে তাকাইয়া একটা সুন্দর রাষ্ট্রপুষ্ট একটা গরু আপনারা কিনে নিয়ে আসবেন। আল্লাহর দিকে তাকায়া তাকওয়া অর্জনের মাধ্যমে কোরবানি দিবেন, এর মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যাবে। এই 10 দিনের ভিতরে একটা বড় আমলের খাত হলো কোরবানি করা। এবং যারা কোরবানি করবে তাদের হাতের নখ, গোঁফ, চুল, অবাঞ্ছিত লোম এগুলো না কাটা। যখন জিলকদ মাসের চাঁদ উঠে যাবে এরপর থেকে তার হাতের নখ, গোঁফ, চুল, অবাঞ্ছিত লোম এগুলো না কাটবে না। যখন কোরবানি করবে কোরবানির পরে যাইয়া কাটবে। এটাই ইসলাম, এটাই সুন্নাহ। এবং একটা আহাম সুন্নত আছে আরাফার দিনে রোজা রাখা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি আরাফার দিনে রোজা রাখে, আরাফার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তার পূর্বের 1 বৎসরের গুনাহ, পরের 1 বৎসরের গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরাফার দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকবীরে তাশরিক বলা, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চ সুরে, মহিলারা নিম্ন সুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার করে প্রত্যেক ফরজ নামাজের পরে বলবে। এই আমলগুলি, এই 6টা আমল যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ তাআলা মহা সওয়াবের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা করতে পারবো কি পারবো? ইনশাআল্লাহ আমরা এই আমলগুলি করব। হয়তো কিছুদিন পর থেকেই জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। এরপর থেকেই আমরা এই আমলগুলি করব। যারা কোরবানির করব আর যারা কোরবানি করব না তারাও আমলগুলি করব। এর মাধ্যমে অনেক সওয়াব নিহিত আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।